সবাইকে এবং ছাত্রীদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে একটা সুন্দর নির্বাচন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন কেন্দ্রভিত্তিক রেজাল্ট প্রকাশ করতেছি, ঘোষণা করতেছি। 1 নং কেন্দ্র ভোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। চেয়ারম্যান প্রার্থী এম শারদ চৌধুরী প্রতীক আনারস, উনি পেয়েছেন 998 ভোট। মোহাম্মদ ইব্রাহিম তালুকদার নৌকা প্রতীক, উনি পেয়েছেন 641 ভোট। মোহাম্মদ নাসিরউদ্দিন প্রতীক অটোরিকশা, উনি পেয়েছেন 62 ভোট। এই কেন্দ্রে আমার ভোট পড়েছে 58.28%। কেন্দ্র নম্বর 2 ভোজপুর 3 নং কেন্দ্র ভোজপুর পাবলিক হাই স্কুল। আনারস প্রতীক পেয়েছেন 1275 ভোট। নৌকা প্রতীক পেয়েছেন 239 ভোট। অটোরিকশা পেয়েছেন 133 ভোট। এই কেন্দ্রে ভোটার হচ্ছে আমার 11.92%। কেন্দ্র নম্বর 4 পশ্চিম ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনারস প্রতীক পেয়েছেন 943টি ভোট। নৌকা প্রতীক পেয়েছেন 375 ভোট। অটোরিকশা পেয়েছেন 153 ভোট। এই কেন্দ্রে আমাদের ভোটের হার 61.57%। কেন্দ্র নম্বর 6 সঞ্জীবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনারস প্রতীক পেয়েছেন 657 ভোট। নৌকা প্রতীক পেয়েছেন 266 ভোট। অটোরিকশা পেয়েছেন 27 ভোট। এই কেন্দ্রে আমার ভোটের হার 58.44%। কেন্দ্র নম্বর 7 অটোরিকশা পেয়েছে 35 ভোট। এই কেন্দ্রে আমার ভোটের হার হচ্ছে 62.1213%। কেন্দ্র নম্বর 9 গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনারস প্রতীক পেয়েছেন 1384 ভোট। নৌকা পেয়েছেন 522 ভোট। অটোরিকশা পেয়েছেন 34টি ভোট। এই কেন্দ্রে আমার ভোটার হার 61.08%। কেন্দ্র নম্বর 10 আমাদের সর্বশেষ কেন্দ্র পূর্ব ভোজপুর সরকারি পার্সেল। আমাদের চূড়ান্ত প্রাথমিকভাবে এখন নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক এম শাহজাহান চৌধুরী, উনি পেয়েছেন 9757 ভোট। মোহাম্মদ ইব্রাহিম তালুকদার নৌকা প্রতীক, উনি পেয়েছেন 4561 ভোট। মোহাম্মদ নাসিরউদ্দিন অটোরিকশা, উনি পেয়েছেন 1079 ভোট। আমাদের টোটাল ভোটের হার হচ্ছে 59.55%। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সাধারণ ওয়ার্ড। 9757 ভোট। মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, ওনার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা, উনি পেয়েছেন 4541 ভোট। তৃতীয় প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন অটোরিকশা পেয়েছেন 1079 ভোট। আপনি কি বেসরকারিভাবে নির্বাচন ঘোষণা করছেন কিনা রিটার্নিং সেটা হ্যাঁ, এটা ঘোষণা করেছি। আমি এখন বিজেপি ঘোষণা করতেছি এম শাহজাহান চৌধুরী আনারস প্রতীক, ওনাকে বিজয়ী হিসেবে ঘোষণা করতেছি। আচ্ছা, আমাদের সংরক্ষিত ওয়ার্ড 1-এ মোহাম্মদ নুরুল আলম ফুটবল প্রতীক পেয়েছেন 823 ভোট, 23 ভোট। রুল আমিন তালা পেয়েছেন 45 ভোট। সাজু রায় আপনি পেয়েছেন 21 ভোট। এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল আলম ফুটবল প্রতীক, 823 ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন। সাধারণ ওয়ার্ড 2 আবুল খায়ের প্রতীক ফুটবল, উনি নির্বাচিত হয়েছেন রিজরুল আলম টিবেল। সাধারণ ওয়ার্ড 3
মোহাম্মদ সাফা প্রতীক তালা, উনি পেয়েছেন 300 সিসি। 3 নং ওয়ার্ডে মোহাম্মদ লোকমান ফুটবল প্রতীক। 4 নং ওয়ার্ড মোহাম্মদ আরশাদ উদ্দিন প্রতীক ফুটবল, উনি পেয়েছেন 580 ভোট। মোহাম্মদ শফিউল আলম প্রতীক আব্দুল, উনি পেয়েছেন 90 ভোট। মোহাম্মদ আব্দুল্লাহ উনি পেয়েছেন তালা 500। আশাবুদ্দিন আরশাদ কেন্দ্র নম্বর 5, ওয়ার্ড নম্বর 5 ওয়ার্ড নম্বর 5 বদুল আলম প্রতীক হচ্ছে টিউবওয়েল, উনি পেয়েছেন 358 ভোট। মাহফুজুর রহমান মোরব প্রতীক, উনি পেয়েছেন 500। আপনি মোহাম্মদ লোকমান প্রতীক তালা, উনি পেয়েছেন 626 ভোট। ওয়ার্ড নম্বর 6 বিপুল ত্রিপুরা টিউবওয়েল, উনি পেয়েছেন 63 ভোট। মান কুমার ত্রিপুরা তালা, উনি পেয়েছেন 298 ভোট। মোহাম্মদ নাজিমউদ্দিন প্রতীক মোরব, উনি পেয়েছেন 784 ভোট। মোহাম্মদ হেলাল ফুটবল প্রতীক, উনি পেয়েছেন 637 ভোট। নিকাশ বড়ুয়া উনি প্রতীক হচ্ছে তালা, উনি পেয়েছেন 72 ভোট। পরিমল বড়িয়া মোরব 532 ভোট। মাকুম কুমার নাথ টিউবওয়েল, উনি পেয়েছেন 715 ভোট। মোহাম্মদ সোহেল প্রতীক হচ্ছে ফুটবল, উনি পেয়েছেন 763 ভোট। 7 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ সোহেল, ওনার প্রতীক হচ্ছে ফুটবল, উনি ভোট পেয়েছেন 763 ভোট। ওয়ার্ড নাম্বার 8 আহমদ সাফা প্রতীক মোরব, উনি পেয়েছেন 75 ভোট। মোহাম্মদ ইব্রাহিম বৈদ্যুতিক ফাঁকা, উনি পেয়েছেন 784 ভোট। মোহাম্মদ সোলামান প্রতীক হচ্ছে ব্যানগাড়ি, উনি পেয়েছেন 306 ভোট। মোহাম্মদ আজামউদ্দিন প্রতীক হচ্ছে ফুটবল, উনি পেয়েছেন 755 ভোট। মোহাম্মদ ইউনুস প্রতীক তালা, উনি পেয়েছেন 40 ভোট। মোহাম্মদ জসিমউদ্দিন সরকার পানির পাম্প, উনি পেয়েছেন 13 ভোট। মোহাম্মদ শিকদার, ওনার প্রতীক হচ্ছে আপেল। মোহাম্মদ সেকান্দার উনি পেয়েছেন আপেল, ওনার প্রতীক হচ্ছে আপেল, উনি পেয়েছেন 137 ভোট। মোহাম্মদ হাবিবুল বশর, ওনার প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট, উনি পেয়েছেন 213 ভোট। মোহাম্মদ হোসেন আহমেদ প্রতীক হচ্ছে টিউবওয়েল, উনি পেয়েছেন 51 ভোট। 8 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম বৈদ্যুতিক ফাঁকা, উনি ভোট পেয়েছেন 784 ভোট। 9 নং ওয়ার্ড আব্দুর রাজ্জাক, ওনার প্রতীক হচ্ছে মোরব, উনি পেয়েছেন 261 ভোট। এসএমএম মুসলিম উদ্দিন শিকদার বৈদ্যুতিক ফাঁকা, উনি পেয়েছেন 315 ভোট। নূর মোহাম্মদ, ওনার প্রতীক হচ্ছে ফুটবল, উনি পেয়েছেন 314 ভোট। মোহাম্মদ তৈয়ব, ওনার প্রতীক হচ্ছে তালা, উনি পেয়েছেন 111 ভোট। মোহাম্মদ শফি, ওনার প্রতীক হচ্ছে টিউবওয়েল, উনি পেয়েছেন 285 ভোট। মোহাম্মদ হারুন, ওনার প্রতীক হচ্ছে আবুল, উনি পেয়েছেন 239 ভোট। এক মিনিট একটু দেখতে হচ্ছে। 315 ঠিক আছে, আচ্ছা আমি একটু সবকিছু ঠিক আছে। এখানে এক ভোটে উনি মাত্র এক ভোটে বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এসএম মুসলিম উদ্দিন শিকদার, উনি পেয়েছেন 315 ভোট। ওনার নিকটে প্রতিনিধি প্রার্থী পেয়েছেন 314 ভোট। এক ভোটে
এখন পরবর্তী ঘোষণা পরিস্থিতি সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের সংরক্ষিত এক আমরা বেগম তালগাছ উনি পেয়েছেন 2034 ভোট। শ্রীপুরানীতে সূর্যমুখী ভোট উনি পেয়েছেন 776। সংরক্ষিত এক ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আমানা বেগম, ওনার প্রতীক হচ্ছে আয়েশা বেগম, ওনার প্রতীক হচ্ছে মাই, উনি পেয়েছেন 898 ভোট। বেবি আক্তার ওনার প্রতীক হচ্ছে বই, উনি পেয়েছেন 3382 ভোট। রেজিয়া বেগম ওনার প্রতীক হচ্ছে সূর্যমুখী ফুল, উনি পেয়েছেন 826 ভোট। সংরক্ষিত ওয়ার্ড 2 এ নির্বাচিত হয়েছেন বেবি আক্তার, সংরক্ষিত ওয়ার্ড 3 তাজুল রানী বড়ুয়া, ওনার প্রতীক হচ্ছে তাল গাছ, উনি পেয়েছেন 1193 ভোট। মোসাম্মদ নার্গিস, ওনার প্রতীক হচ্ছে মাই, উনি পেয়েছেন 719 ভোট। রুবিশি রানী দর, ওনার প্রতীক হচ্ছে বই, উনি পেয়েছেন 2227 ভোট, 70 ভোট। রাশু বেগম, ওনার প্রতীক হচ্ছে সূর্যমুখী ভোট, উনি পেয়েছেন 1176 ভোট। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রূপসী রানী দল, ওনার প্রতীক হচ্ছে বই, উনি ভোট পেয়েছেন 2270 ভোট। আমাদের এখানে আপনারা সমর্থনে আছেন, আর আমাদের নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে উপজেলা প্রশাসন, উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যত প্রার্থী আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য। আমার সব প্রয়োজন ঘোষণা করা হলো, এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কিছু বলবেন। ধন্যবাদ। নির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নির্বাচন বিষয় না, আমি আসলে অন্য বিষয়ে একটা কথা বলবো। আজকে আমি পত্রিকায় দেখলাম যে করোনা সংক্রমণ আবার বাড়ছে। গতকালকে যেটা সংক্রমণ ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ সংক্রমণ হয়েছে, এবং সংক্রমণের ধারা যদি ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এখানে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগেরই মাস্ক নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে থেকে, এখন থেকে আবার আমরা যেরকম সচেতন হয়েছিলাম, সচেতন হয়ে আমরা করোনার মোকাবেলা করেছিলাম, আমরা সেভাবে আবার করোনার মোকাবেলা করতে চাই। আপনারা সবাই মাস্ক পরবেন, পাবলিক প্লেসে গেলে সাবধানে থাকবেন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে মাস্ক সহ এবং অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলবেন। আমরা বেঁচে থাকতে চাই, আমরা ভালোভাবে রাখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।